আজকের উপস্থাপন পর্ব হচ্ছে বিস্ফোরক উপাদানাবলী আইন 1908। ধারা 1 থেকে 6টি ধারা, 6-এর ক পর্যন্ত আমাদের ধারা। যদিও আমাদের মোটামুটি অন্যান্য আমরা ছোট আইন অনেক পড়েছি, কিন্তু 6টা ধারা হলো একটু মোটামুটি এই আইনটি মোটামুটি সহজও বলা চলে, আবার কঠিনও আছে। এই আইন থেকে প্রশ্ন এসেছিল গতবার। তো এই আইনটি সবাই একটু মনোযোগ দেবেন। প্রথম আমরা গল্প দিয়ে শুরু করতেছি। আমরা এই গল্পটা পড়ে আবার প্রথম থেকে চলে আসবো, এবং এখন প্রত্যেকটা আপনারা অলরেডি আমি পিডিএফটা আপনাদের প্রোভাইড করেছি প্রত্যেকটা গ্রুপে, একটু দেখে নিন। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে, একটু মনে রাখেন, এটা থেকে রিটেনের প্রশ্ন আসবে, আবার আসবে পরীক্ষায়। আর এখান থেকে এমসিকিউ আসবে মাস্ট। তো বিস্ফোরক উপাদানাবলী আইন 1908, এটা আমাদের জানতে হয় যে বিস্ফোরক আমাদের পুলিশের অনেক কার্যক্রম রয়েছে বিস্ফোরক থেকে। 1908-এ 1 থেকে 6 মনে মনে রাখার জন্য আমাদের গল্প মোটামুটি 2-3 মিনিট লাগবে, একটু সবাই মনোযোগ দেন। আমরা স্লাইডটাকে দেখা যায় না, একটু বড় করতে হবে? আচ্ছা। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। সব গ্রুপেই তো গেছে, ক্লাস এখন জয়েন দিচ্ছে না কেন? একদিন এই বিস্ফোরক উপাদান আইন 1908 নামে একটি নতুন কার্যকর করা হলো, যারা এই আইনের নাম এবং প্রয়োগের কথা বলা রয়েছে, যেখানে আমরা এক দ্বারায় পাবো। আমরা যখন শুরু করবো এই কথাগুলো পাবো। এই আইন কার্যকর হওয়ার পর পুলিশকে সবাইকে জানালো। আইনটা যখন হয় সবাইকে জানালো। বিস্ফোরক বলতে শুধু বোমা নয়, এই বিস্ফোরক শব্দটা শুধু বোমা নয়, বোমাদেরই সব উপাদান বোঝাবে। যন্ত্রপাতি, ছাঁচ ও সরঞ্জাম ও বিস্ফোরক দ্রব্যাদি অন্তর্ভুক্ত থাকবে, যেটা দ্বারা বিস্ফোরক দ্রব্যাদির সংজ্ঞা 2 আমরা পাবো। একদিন দুর্বৃত্ত বিদ্বেষ বশত একটি বিস্ফোরণ ঘটালো। এতে মানুষের জীবন, সম্পত্তি ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়ে গেল। যদিও বড় কোনো ক্ষতি হয়নি, তবু আইন বলল শুধু বিপদের সম্ভাবনায় যথেষ্ট। শুধু বিপদের সম্ভাবনায় যথেষ্ট, তাই মৃত্যুদণ্ড, যাবজ্জীবন অথবা 5 থেকে 10 বছর কারাদণ্ড হতে পারে। এটা হচ্ছে 3 ধারার কথা বলা হয়েছে। এরপর আরেক ব্যক্তি ভাবলো, আমি একটি বড় অপরাধ করবো, তাই আগে একটি বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করি। আগেরটা কি করলাম, জীবন ও মানুষের সম্পত্তি ভয়াবহ ঝুঁকির মধ্যে, বিদায় 3 ধারা ছিল। আরেক ব্যক্তি বলতেছে, আমি একটি বড় অপরাধ করবো, তাই আগে একটি বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করি। কিন্তু সেই পরিকল্পনা সফল হওয়ার আগেই ধরা পড়ে গেল। সে কি করছে, সব আতঙ্ক মানে আতঙ্ক সৃষ্টি করার আগে, পরিকল্পনা সফল হওয়ার আগেই সে ধরা পড়ছে। আইন বলল, অপরাধ সফল হোক বা না হোক, উদ্দেশ্যে হচ্ছে অপরাধ। তাই 3 থেকে 7 বছর কারাদণ্ড। এটা হচ্ছে 3-এর ক। মনোযোগ দেন, এই গল্পটা যদি একটু মিস্টেক হয় তাহলে ওদিকে যায় বুঝতে অসুবিধা হবে। এদিকে আরেকজন গোপনে বোমা বানাচ্ছিল, গোপনে। এদিকে আরেকজন গোপনে বোমা বানাচ্ছিল এবং ঘরে বিস্ফোরক মজুত করছিল। বোমা বানায় গোপনে, আবার বিস্ফোরকটা মজুত করতেছিল। তার উদ্দেশ্য ছিল মানুষের জীবন সম্পত্তির ক্ষতি করা। পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করলো। যদিও সে এখনো বিস্ফোরক ঘটাতে পারেনি, তবে আইন বলল প্রস্তুতি এবং মজুদ যদি করে, সেটা 3 থেকে 20 বছর কারাদণ্ড, সেটা 4। আরেক ব্যক্তি একটি ব্যাগে বিস্ফোরক নিয়ে ঘুরতেছিল। একজন ব্যক্তি বিস্ফোরক নিয়ে ঘুরতেছিল। তখন তার আচরণ ছিল খুবই সন্দেহজনক। পুলিশ তাকে জিজ্ঞেস করলো, এগুলো কেন সঙ্গে রেখেছেন বা সঙ্গে রেখেছো? সে কোনো বৈধ কারণ দেখাতে পারলো না। আইন বলল, বৈধ উদ্দেশ্য প্রমাণ করতে না পারলে শাস্তি তো অবশ্যই হবে। তাই তার 2 থেকে 14 বছরের কারাদণ্ড। এটা হলো ধারালো 5। তদন্তে জানা গেল, এইসব অপরাধে একজন ধনী ব্যক্তি গোপনে অর্থ দিয়েছিল। তদন্ত আরো জানা গেল, গোপনে তাদেরকে কেউ যোগান দিয়েছিল, অর্থ দিয়েছিল। একজন গোপন আস্তানা দিয়েছিল, আরেকজন বিস্ফোরক সরবরাহ করেছিল, আর একজন পরামর্শ দিয়েছিল। আদালত বলে, শুধু বোমা ফাটানো নয়, অপরাধ যে কোনো ধরনের সহায়তা সমান অপরাধ, যেটা সহায়তার ধারা। তাই সবাই মূল অপরাধের সামনে শাস্তি পাবে, সেটা হচ্ছে 6 ধারা। এরপর শুরু হলো মামলা তদন্ত। তদন্ত বিচারক বললেন, তদন্ত শুরু হওয়ার কার্যক্রমের সাথে সাথে বিচারক বলেন যে, হাতে নাতে ধরা পড়লে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। হাতে নাতে যদি ধরা না পড়ে 60 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এটা পরীক্ষা আসলে কতবার। প্রয়োজন হলে আরো 7 কার্য দিবস সময় নেওয়া যাবে। তবুও তদন্ত শেষ না হলে 24 ঘন্টার মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তা ম্যাজিস্ট্রেটকে কারণ জানাতে হবে। যদি 15, 30, 7 সময় নিতে পারবেন, যদি তদন্ত শেষ না হলে আরো 24 ঘন্টার মধ্যে কাকে জানাবেন, ম্যাজিস্ট্রেটকে কারণ জানাবেন, কেন শেষ করতে পারলেন না। এরপর ম্যাজিস্ট্রেট নতুন তদন্তকারী নিয়োগ করবেন। হাতে নাতে দ্বিতীয় মামলায় 7 কার্য দিবস এবং হাতে নাতে দ্বিতীয় নয় 30 কার্য দিবস। যদি তদন্তকারী কর্মকর্তা গাফিলতি করেন, অদক্ষতা হিসেবে গণ্য হবে, বার্ষিক গোপনীয় এসিআর এ উল্লেখ হবে এবং বিভাগের শাস্তির মুখোমুখি হতে হবে। এটা হলো 6-এর ক। তাহলে মোটামুটি এই ধারায় হচ্ছে 6-এর ক পর্যন্ত। আমরা যদি মনে রাখি, আইন হলো 1 ধারা, বিস্ফোরকের সংজ্ঞা জানা গেল 2 ধারা, বিস্ফোরণ ঘটালে কঠোর শাস্তি হবে 3 ধারা, অপরাধের উদ্দেশ্য যদি বিস্ফোরণ ঘটার শাস্তি হলো 3-এর ক, বোমা তৈরি মজুত তৈরি করলে শাস্তি 4, সন্দেহজনক বিস্ফোরক রাখলেও সেটা 5, সহযোগী সমান দোষী 6, আর সবকিছু তদন্ত নির্দিষ্ট সময় শেষ করতে হবে 6-এর ক। এটা আপনারা পিডিএফ পেয়ে গেছেন, এখান থেকে এই শর্ট গুলো পড়লেই হবে।
আমার মনে রাখার জন্য আরো দেখি। একে দেখলাম সংজ্ঞা, দুই একের হচ্ছে নাম, কার্যকারিতা যেটা হলো, দুইয়ের সংজ্ঞা, তিন হচ্ছে বিস্ফোরণ বা প্রাণ সম্পত্তির বিপন্ন, তিনের ক হচ্ছে অপরাধ উদ্দেশ্যে বিস্ফোরণ, চারে হচ্ছে মজুদ বা প্রস্তুত, পাঁচ হচ্ছে সন্দেহজনক দখল, ছয় হচ্ছে সহযোগী সমান শাস্তি, ছয়ের ক হচ্ছে তদন্তের সময়সীমা। তদন্তের সময়সীমা 15/60, 7/24, 7/30। এটা মনে রাখবেন, 15/60, 7/24, আবার সাত দুই জায়গায় আছে 24/30। এই হলো আমাদের মোটামুটি একটি গল্প। তো মোটামুটি গল্পের ভিতরেই সবগুলাতেই ধারাগুলো চলে আসছে, আমরা একটু বিস্তারিত যাব।